দর্শক, সারা দেশের 18টি বিশ্ববিদ্যালয় নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুচ্ছ পদ্ধতির যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু শুরু হয়েছে। আপনাদের ইতিমধ্যে জানিয়ে রেখেছি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 227 জন পরীক্ষায় বসার কথা। তো এই পরীক্ষার্থীরা কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থী যারা এসেছে তাদের অভিভাবকরা কিন্তু এখানে গাছের তলে বসেছে। তীব্র গরমে কিন্তু এখন খুবই বাজে আবহাওয়া। তো আমি এখন কথা বলবো একজন অভিভাবকের সাথে। আপনি কোথা থেকে এসেছেন, কে পরীক্ষা দিচ্ছে? জি, আমি জামালপুর থেকেই আসছি। আমার হলো কাজিন আর কি, আমার খালাতো বোন ও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে, যে পরীক্ষা উপলক্ষে যে বিশ্ববিদ্যালয়ের আয়োজন পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট বলতে অনেক কিছুই ভালো ছিল। ঢোকার পরে ওইভাবে কোনো কিছু স্ট্রাগল করতে হয় নাই। সুন্দর সিট প্ল্যান আগেই দেওয়া ছিল। তারপরে হলো সিকিউরিটিও ভালো ছিল। ইভেন আসার পরে আমাদের এটাও জিজ্ঞাসা করতে হয় নাই যে কোথায় যাইতে হবে। ওয়াশরুমের জন্য বলতে হয় নাই। আমাদের আগেই বলে দিছে যে কোথায় যাইতে হবে ওয়াশরুমের জন্য। গার্ডিয়ানদের জন্য কোনটা, মেয়েদের জন্য, ছেলেদের জন্য আলাদাভাবে বলে দিছে। তো এটা অনেক ভালো লাগছে। দেখা যায় অনেক সময় অনেক জায়গায় গেলে খুঁজে খুঁজে যেতে হয়, জিজ্ঞাসা করে যেতে হয়। তো এটা অনেক ভালো লাগছে। তো আপনার যে পরীক্ষা দিচ্ছে তাকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী, এবং বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, এছাড়া এই আয়োজনের সাথে আর কি আয়োজন যোগ করলে অভিভাবকদের জন্য ভালো হবে মনে করেন? না, এখন হলো আমার যে যাকে আমার কাজিন, ওর প্রত্যাশা বলতে ইনশাল্লাহ ভালো করবে। আর হলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আহ, গুচ্ছটা করার জন্য আসলে অনেক সুবিধা হয়েছে। দেখা গেছে যে আগে এক এক জায়গায় গিয়ে গিয়ে পরীক্ষা দিতে হইতো, এখন হলো গুচ্ছটা করাতে দেখা যায় যে আমাদের নিজ ডিস্ট্রিক্টের মধ্যে হয়, আমাদের সুবিধা হয় আসতে পরীক্ষা দিতে, স্টুডেন্টদেরও সময় বাঁচে। আর হলো এটাই তো। আর হলো সুবিধা বলতে আহ, যেহেতু হলো ওয়েদারটা অনেক খারাপ, অনেক বেশি গরম, তো যদি একটু বাতাসের ব্যবস্থা করতো তাহলে আমাদের জন্য আর একটু ভালো হতো। জি, দর্শক শুনছিলেন অভিভাবকদের কথা। তারা বলছেন আশেপাশে যারা জামালপুর শেরপুরে রয়েছেন তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষাটি করে অনেক সুবিধা হয়েছে। এই গুচ্ছ পরীক্ষার আগে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন দূর দূরান্ত যে পরীক্ষা দিতে হতো। সেই সাথে তারা যে দাবিটি করেছেন, অভিভাবকদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে সেখানে যদি ফ্যানের ব্যবস্থা করে, বাতাসের ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু তাদের জন্য বিষয়টা অনেক ভালো হতো। সারা দেশে 18টি বিশ্ববিদ্যালয় কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটা কিন্তু শুরু হয়েছে। তো আপনাদের অবগতির জন্য জানাই রাখি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু আবার 227 জন পরীক্ষার্থী সিটে বসার কথা। তো তাদের সুবিধার্থে, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাদের সুবিধাতে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছায় ভলান্টিয়ারি করে তাদের বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করেছেন। আমি এই মুহূর্তে কথা বলবো এমনই একজন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভলান্টিয়ারের সাথে। আপনারা কতজন ভলান্টিয়ার আছেন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে কি কি সেবা দিয়ে থাকেন? আমরা 7টা ডিপার্টমেন্ট থেকে মোট 20 জন ভলেন্টিয়ার, সাধারণ শিক্ষার্থীরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছি। আমরা এখানে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই লক্ষ্য করেছেন যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ঠিক 10:30 বাজার আগ মুহূর্ত পর্যন্ত আমরা সারিবদ্ধভাবে তাদের দাঁড় করিয়ে তাদের অ্যানাউন্স করে দিয়েছি কোন রুমগুলোয় কিভাবে সিট প্ল্যান করা হয়েছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিট প্ল্যানের 2টা চার্ট, সিটিজেন চার্টারের মতো করে 2টা চার্ট দেওয়া হয়েছে। তো তারা চার্টও দেখে এসেছে এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এভাবে যেতে পারবেন নির্দিষ্ট রুমগুলোতে। এবং আমরা তাদেরকে হচ্ছে তাদের সতর্কতার জন্য বারবার বলে দিয়েছি যে আপনারা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা হচ্ছে ব্যাগ এগুলো নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না। আমাদের ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আমরা হেল্প ডেস্ক করেছি এবং সেখানে তাদের ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেগুলো, সেগুলো আমরা ওখানে জমা রেখে তাদেরকে টোকেনের মাধ্যমে রিসিট টোকেন দিয়ে দিয়েছি। তারা সেই টোকেনটা দিয়ে আবার ওইগুলো নিয়ে নিতে পারবে। শুনতে পারলেন যে একজন ভলেন্টিয়ারের কথা। শুধু কিন্তু সাধারণ শিক্ষার্থীদের শুধু ভলেন্টিয়ার তা নয়, আমরা দেখতে পেরেছি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প ছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা পরীক্ষার্থীদের অভিভাবক যারা এসেছেন তাদের জন্য কিন্তু বসার সহ অনেক আপ্যায়নের ব্যবস্থা ছিল। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের থেকে নানান আয়োজন ছিল, অনেক ভলেন্টিয়ার হিসাবে ছিল। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এখানে পানি ও স্যালাইন পানির আয়োজন করা হয়েছে। আমি এ নিয়ে কথা বলবো ছাত্র দলের একজন প্রতিনিধির সাথে।
আজকে কি উপলক্ষে আপনাদের আয়োজন এবং কি কি সমাবেশ যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষা, সি ইউনিটে ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের জন্য খাবার, পানি, স্যালাইন এবং শিক্ষার্থীদের যাতে যে জিনিসপত্রগুলো তারা বাইরে রেখে যাবে এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং অভিভাবক যারা ভিতরে অবস্থান করতেছে এই তীব্র গরমে তাদের পানি আমরা পৌঁছায় দিছি। এই ব্যবস্থা আমরা আপাতত করেছি। তারেক রহমানের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের জন্য এই তীব্র গরমে পানি, টিস্যু এবং প্রয়োজনীয় যে দ্রব্যাদি জিনিসপত্র যেমন ফাইল, কলম সরবরাহ করেছি এবং শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের জন্য আমরা বসার স্থান করেছি, আমরা পানির ব্যবস্থা করেছি। এখন আমরা আরও যতটুকু তথ্য দিয়ে তাদের সহায়তা করা যায় সেটা ধন্যবাদ। শুনতে পাচ্ছেন যে তারা আজকের যে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা, এই পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সাধারণ পানি এবং স্যালাইন পানির ব্যবস্থা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে করা হয়েছে। অবশেষে সারা দেশের 18টি বিশ্ববিদ্যালয় নেই জামালপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শেষ হলো। এখানে কিন্তু 227 জন পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেওয়ার কথা। তবে সর্বশেষ তথ্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পেরেছি, এখানে 227 জন শিক্ষার্থীর মধ্যে 7 জন শিক্ষার্থী কিন্তু তারা অনুপস্থিত রয়েছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষা শেষ করে কিন্তু হল থেকে বের হচ্ছেন। আমি একজন ওই শিক্ষার্থীর মন্তব্য জানবো। আপনি কোথা থেকে এসে পরীক্ষা দিলেন, কেমন পরীক্ষা দিলেন? জি, আমার বাড়ি ইসলামপুরে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আশা করা যায় কিছু একটা হবে। মোটামুটি পরিবেশে ভালো, বিশ্ববিদ্যালয়ের সব দিক থেকে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমি যদি আরেকজন পরীক্ষার্থীর কাছে জানতে চাই, ভাই আপনি কোথা থেকে পরীক্ষা দিলেন এবং প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালো ছিল। হ্যাঁ, পরীক্ষা কেমন হলো এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং বিষয়ের ডিসিপ্লিন অনেক সুন্দর ছিল। স্যারেরা অনেক হেল্পফুল, সাহায্য করছে আমাদেরকে এবং কি কোনো ভুল হলে সাথে সাথে কমপ্লেন করছি, স্যারেরা সাথে সাথে সেটাই করে দিচ্ছে। এবং কি আমার ডেস্কের সমস্যা ছিল, একটা ভাঙ্গা ছিল, পরে স্যারকে বললাম, স্যার সাথে সাথে এটা চেঞ্জ করে দিছে। আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় ছোট হোক কিন্তু এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে, অনেক পছন্দনীয় পরিবেশ একটা।